এই যে মা বলতেছে যে এত বড় গোয়াল ঘর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের চারি আছে, এত বড় গোয়াল ঘরে একটা গরু নাকি ভাল লাগে না, পাঁচটা। দেখেন এই যে উদ্যোক্তা ভাই বোন, এই যে আমি সব সময় বলি যে টাকার চাইতে বুদ্ধির জোরটা বেশি থাকতে হবে, সব সময় টাকার উপর ডিপেন্ড করলে চলবে না। এই যে মা বলতেছে এত বড় একটা ঘরে একটা গরু মানায় না, এখন দেখেন দুইটা গরু কিভাবে হয়। এই গরু কিনছিলাম 60,000 টাকা দিয়ে, আপনাদের দেখাইছিলাম 60,000। গরুটা একটু দেখাও, গরুটা দেখাও, 60,000 টাকা দিয়ে গরু কিনছিলাম। এখন যদি এই গরুটা আমি সেল করি কমপক্ষে 1,20,000 টাকা হবে। এখন ঠিক আছে, এখানে আমার খাবার খরচ গেছে, আমার এভরিথিং এখানে কস্টিং আছে, কিন্তু আমার যে খাবার খরচ গেল এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আমি 2,000-3,000 টাকা করে দিচ্ছি, খাবার খরচ আমার গেছে, কিন্তু আমার এই এখন যে একতে 1,20,000 টাকা পাবো, এটা কিন্তু আমার একটা সম্পদ, এটা কিন্তু আমার একটা চালান। আর এটা আমি যদি কুরবানি দিয়ে সেল করি, মা একটু এদিকে আসো তো, কাজ সবসময় তো খালি কাজই করো, কাজ করতে করতে আমার মা কি বলবো যে আমাদের জন্য কিছু বলার নাই। কুরবানি দিয়ে সেল করলে কত টাকা হবে? কুরবানি ঈদের মধ্যে এটা 1.5 লাখ হবে। তাহলে 1.5 লাখ যদি হয়, তোমারে এবং আব্বাকে, এই দুইজনকে মানে ইচ্ছা মতো কেনাকাটা করে দেবো। তোমার কি জানি লাগবে বললা, কানের দুল কি জানি নাই, আচ্ছা যা হোক, সামথিং একটা গিফট তো থাকবেই। এখন এইটার থেকে আরো দুটা গরু কিনবো, এই আরো দুইটা সার কিনবো, ওই 60 বা 70 1,40,000 দিয়ে আরো দুইটা সার কিনবো। তারপরে ওই দুইটা সার আবার 1 বছর পালন করব। 1 বছর পালন করলে বড় হইলে মোটামুটি কয় লাখ হবে? 3 লাখ হবে। 3 লাখ টাকা দিয়ে দুইটা সার কিনবো, 2 লাখ, 1 লাখ টাকার একটা গাভী কিনবো। ঠিক আছে? ঠিক আছে মা? এই যে এভাবেই কিন্তু দেখেন যে পরিকল্পনাটা এগিয়ে নিতে হয়। যাই হোক, মাশাআল্লাহ আপনারা গরুটা দেখতে চেয়েছিলেন, আমি গরুটা দেখালাম। আর সেই সাথে আমার ঘরে কিছু কাজ আছে, এই যে আমি বাড়িতে মানে আসি না, সময় খুব বেশি পাই না, আজকে আসলাম। এই যে চতুর্দিকে আশপাশ আমি পরিষ্কার করবো, একটু জীবাণুনাশক দিয়ে দিব। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে পরবর্তীতে আমরা পরিকল্পনা মাফিক এগোতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।